দীর্ঘ 12 বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম কর্মী সমর্থকরা। সন্দেশখালী 2 নম্বর ব্লকের কড়াকাটি অঞ্চলের ধুচুনিখালী বাজারের ঘটনা। সিপিআইএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসার পরই এলাকায় তাদের পার্টি অফিস দখল করে নিয়ে সেখানে নিজেদের পতাকা লাগায়। সিপিআইএমের দলীয় পতাকা ফেস্টুন সরিয়ে ফেলা হয়, কয়েকজন দলীয় নেতা কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ। তবে শনিবার নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিআইএম সন্দেশখালী প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার বলেন, দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমরা এতদিন সরব হতে পারেননি। আজ আমাদের ছেলেরা নিজের বাড়ি ফিরে পেয়েছে। পার্টি অফিস এসে গরিব মানুষরা তাদের নিজেদের সুখ দুঃখের কথা জানাবে। এই যে দীর্ঘ 12 বছর পর আপনারা যে পার্টি অফিসটা খুললেন, এই বিষয়ে কিছু বলুন। আপনারা দেখেছেন যে 2011 সালের পর থেকে সন্দেশখালীতে ধারাবাহিকভাবে তৃণমূল লাল ঝান্ডার উপরে তার আক্রমণ দিন দিন বাড়িয়েছে। আক্রমণ বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে গেল, মানুষের জীবন যন্ত্রণা, জীবন জীবিকা এর উপরেও কিন্তু আক্রমণ নেমে আসলো। আমাদের লাল ঝান্ডার যে সমস্ত পার্টি অফিসগুলো ছিল সেগুলোকেও তারা দখল করে নেয়। ধুসনিখালী যে পার্টি অফিসটা আজকে আপনারা দেখলেন যে আমরা পুনর্দখল করলাম, এই ধুসনিখালীর পার্টি অফিস ছিল এই এলাকার গরিব কৃষক ক্ষেত মজুর মানুষের তাদের একটা বসার আস্থানা। এটাই তাদের একমাত্র সম্বল ছিল, যেখানে বসে তারা তাদের সুখ দুঃখের কথা আলোচনা করতেন। সেই পার্টি অফিসটা তৃণমূলের হারমাদরা জোর করে দখল করে নেয়। দীর্ঘদিন ধরে সেই পার্টি অফিসে আমাদের সাধারণ গরিব মানুষ ঢুকতে পারেনি। আজকের সেই পার্টি অফিস পুনর্দখল করা হলো এবং গরিব মানুষের কি উন্মাদনা আপনারা দেখেছেন, চোখে মুখে কত আনন্দের ছাপ। তারা মনে করছে তাদের নিজের বাড়ি তারা ফিরে পেয়েছে। আমরা সেই পার্টি অফিস আজকে পুনর্দখল করলাম। আজকের থেকে আমাদের এই পার্টি অফিসে আমাদের এই এলাকার, বিশেষ করে ধুসনিখালী কড়াকাঠি এই এলাকার আমাদের পার্টির যা কাজকর্ম তা এখন থেকে এই অফিসেই হবে। বলছি যে 17 দিন আপনাকে যে জেলে রাখা হয়েছিল, এ বিষয়ে আপনি কি বলবেন? জেল তো হচ্ছে বামপন্থীদের একটা, এটা নতুন কিছু না। যারা বামপন্থা বিশ্বাসী, সিপিএম পার্টি যারা করে, মার্ক্সীয় দর্শনে যারা বিশ্বাসী, তাদেরকে জেল অনেক সময় যেতে হয় মিথ্যে মামলাতে। আপনারা দেখেছেন যে তৃণমূলও মিথ্যে মামলা দিয়ে সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে তারা জেলে পাঠিয়েছিল। আমি যেদিন জেলে যাই সেদিনই বলেছিলাম সংবাদ মাধ্যমকে, নিরাপদ সর্দারকে আপনারা বেশি দিন জেলে আটকে রাখতে পারবেন না। আর নিরাপদ সর্দার যতদিন জেলে থাকবে ততদিন মমতা ব্যানার্জি ঘুমোতে পারবে না। আপনারা দেখেছেন যেদিন থেকে নিরাপদ সর্দারকে জেলে নিয়ে গেছে সেদিন থেকে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কি উত্তেজনা, তাদের কি আবেগ তা আছড়ে পড়েছে। তার প্রতিবাদের ভাষা আপনারা দেখেছেন গোটা রাজ্য জুড়ে। এমনকি গোটা দেশে নিরাপদ সর্দারকে কেন আটকে রাখা হয়েছে, প্রাক্তন বিধায়ককে, আদিবাসী পরিবারে যার জন্ম, যে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে, তাকে কেন আটকানো হলো, এটার জবাব চেয়েছে সারা দেশের মানুষ এবং রাজ্যের মানুষ। ফলে রাজ্যের মানুষ যখন গোটা